তো আমাদের প্রথম লেকচারে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত দেখছিলাম আর কি, না? হুম। বিম্ব আমরা ম্যাট্রিক্স পর্যন্ত। দেখছিলাম হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স পর্যন্ত দেখছিলাম। তো প্রতিসম ম্যাট্রিক্স, তো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে? একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি তুমি আবার আগের ম্যাট্রিক্সটাই তুমি যদি পাও, তাহলে এটাকে কি বলা হচ্ছে? প্রতিসম ম্যাট্রিক্স বলা হচ্ছে। ফর এক্সাম্পল, এটা প্রতিসম একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে কত হবে? সারি কলাম হবে, কলাম সারি হবে না? এই যে -2 3 -1, এটাকে ইয়েস তুমি স্যার। যদি কলাম করে দাও, -2 3 -1, তারপর 3 4 6, -1। 3 4 6, তারপর হচ্ছে -1 6 -5, ঠিক আছে? সেম না? জি দেখো স্যার। তো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সেম না? হ্যাঁ, ইয়েস সুতরাং স্যার। আমরা বলতে পারি না যে এ সমান এটি। তো এ সমান এটি হইলে এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম বলা হবে। ম্যাট্রিক্স। ওকে। তো প্রতিসম ম্যাট্রিক্স রিলেটেড এখানে প্রতিসম ম্যাট্রিক্স চেনার কিছু উপায় আছে, যদিও এটা আহ, মোটামুটি ইয়া করা যায়। তো এখন এমসিকিউতে যখন তোমাকে প্রতিসম ম্যাট্রিক্স বের করতে বলবে, তখন কাইন্ড অফ তুমি একটা জিনিস টেস্ট করবা, সেটা হচ্ছে মনে রাখবা প্রতিসম ম্যাট্রিক্সের ইমেজে যে যুক্তিগুলো থাকে এগুলো পরস্পর সেম হয়। প্রাইমারি জি স্যার। ডায়াগোনালকে তুমি যদি একটা আয়না ধরো, ধরো এইটাকে তুমি যদি একটা আয়না ধরো, কাইন্ড অফ এটাকে তুমি যদি একটা আয়না ধরো, মিরর ধরো, তাহলে এটার ইমেজ হচ্ছে এটা, ঠিক না? জি জি স্যার। ইমেজটা সেম হবে। এটার ইমেজ হচ্ছে কোনটা? এটা। এটার ইমেজ -1 হচ্ছে 6 এটা। 6। ইমেজগুলো সেম হবে। তো ইমেজ মানে এটা হচ্ছে A21, এটা হচ্ছে A12, ঠিক না? তারপর হচ্ছে এটা হচ্ছে ইয়েস স্যার। A31, এটা হচ্ছে A13। তার মানে AIJ, এবং এই যে ইমেজ মুক্তি AIJ এর ইমেজ মুক্তি হচ্ছে AJI। মানে আই আর জে তুমি এক্সচেঞ্জ করলে তুমি ইমেজের মুক্তিটা পাচ্ছ। কথা বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ। ওকে। তাহলে বলছে, দেখো এই এমসিকিউ দেখো কিভাবে আসছে। বলছে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম এর মান কত? এই ম্যাট্রিক্সটা যদি প্রতিসম হয় তাহলে এম এর মান কত হবে? তাহলে দেখো এটা এটা সমান হবে, এটা সমান 4 হবে, হবে। এটা সমান হবে, তাহলে এম এর মান কত হবে? 4 হবে। ঠিক আছে। বলছে এ এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে? তাহলে এই যে এটার ইমেজ কোনটা? এটা না? 4। 4 হবে। ইয়েস ওকে। স্যার। আমরা জাস্ট ইমেজ দেখব। বি প্রতিসম, বি প্রতিসম হচ্ছে প্রতিসম করার পর দেখো, তুমি যদি এটাকে প্রতিসম করো তো তুমি কি পাচ্ছ? 0 3 1, -3 0, -6, -1 6 6 0, 0। ঠিক আছে? ইয়েস স্যার। এখন দেখো এটার এটা কিন্তু সেম হয় নাই। জাস্ট তুমি এখান থেকে একটা মাইনাস তুমি যদি কমন নিয়ে ফেলো, তাহলে এখানে কত থাকবে? 0, এখানে থাকবে 3, 3 এখানে থাকবে 1। 1, এইখানে থাকবে -3, এইখানে থাকবে 0, এইখানে থাকবে -6, এইখানে থাকবে হ্যাঁ। -1, এইখানে থাকবে 6, এইখানে থাকবে 6। 0। তাহলে এবার আমি এই অংশটাকে চাইলে আমি এ বলতে পারি না? আমি ইয়েস স্যার। ট্রান্সপোজ করার পরেও সেম হচ্ছে না, বাট একটা চিহ্নে ডিফারেন্স হচ্ছে। তো যখন এটা হবে তখন এটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স বা প্রতিসম স্কিউ। ম্যাট্রিক্স। হ্যাঁ, বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। জাস্ট যখন একটা মাইনাসের ডিফারেন্স থাকবে, মানে ম্যাট্রিক্স সেম হবে, বাস একটা মাইনাসের ডিফারেন্স যখন থাকবে। ইয়েস ঠিক স্যার। আছে? হ্যাঁ। জি স্যার বুঝছি। তো এখন বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কিন্তু দুইটা, ঠিক আছে? সিমেট্রিক্স, সিমেট্রিক্স প্রতিসম হওয়ার শর্ত একটা ছিল, জাস্ট ইমেজ সেম হইতো। বাট বি ইয়েস স্যার। প্রতিসমতেও ইমেজ, দেখো এই যে প্রাইমারি ডায়াগোনাল বরাবর 0 হবে, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন, ঠিক এটা আছে? স্যার এটা অলওয়েজ। 1 নাম্বার কন্ডিশন, প্রাইমারি ডায়াগোনালে 0। ইয়েস স্যার। মানে এই যে কর্ণস্থিত ভুক্তিগুলো 0 হবে, ঠিক আছে? এরপরে ইমেজ সেম হবে কিন্তু চিহ্নে ডিফারেন্স থাকবে, বুঝছি ঠিক স্যার। আছে? এখানে দেখো -3, এটার ইমেজ হচ্ছে 3, একটা চিহ্নের ডিফারেন্স আছে। -1, এটার ইমেজ হচ্ছে 1, একটা চিহ্নের ডিফারেন্স 1 আছে। 6, এটার ইমেজ হচ্ছে -6, একটা -6। চিহ্নের ডিফারেন্স আছে। আমার কথা কি বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার বুঝছি স্যার। এই দুইটা কন্ডিশন যদি হোল্ড করে তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে? জি স্যার। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স চেনার উপায় কি? প্রথম কথা হচ্ছে আমাদের এই যে প্রাইমারি ডায়াগোনাল বরাবর এখানে 0 হবে।
ট্রান্সপোজ করলে আচ্ছা মাইনাস এ হবে। ট্রান্সফার করলাম মাইনাস এ হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? বুক্তি কিভাবে দেখে চিনবো? বুক্তি দেখবো যে প্রাইমারি ডায়াগোনাল বরাবর জিরো আছে কিনা, এক নম্বরে দেখবো। দুই হ্যাঁ নম্বরে দেখবো যে ইমেজ গুলো ইমেজ সেম এবং গুলো বিপরীত চিহ্ন বিশিষ্ট হচ্ছে চিহ্ন কিনা, বিপরীত চিহ্ন বিশিষ্ট। ঠিক আছে? জি স্যার বুঝতে তো স্যার। এখানে দেখো, প্রথমটা দেখো, এ ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে নিচে কোনটি সঠিক? এটি সমান মাইনাস এ, মাইনাস এ ঠিক আছে? বক্রপ্রতিসম, বিপ্রতিসম বা বক্রপ্রতিসম বলছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ওই যে বুক্তি দেওয়া আছে, এ ঠিক আই না? জে ইকুয়াল টু 0 হ্যাঁ, এ আই জে, না, এ আই জে ইকুয়ালস টু জিরো, এখানে কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশন দেওয়া থাকে। হ্যাঁ বুঝছি স্যার। এখানে যখন কন্ডিশন আই থাকবে, কন্ডিশন নাই। আই ইকুয়াল টু জে হবে। হ্যাঁ, কন্ডিশন নাই, এই জন্য আমরা এই যে এটা চুজ করব। এটা হচ্ছে ইমেজ বুক্তি, এটার ইমেজ বুক্তি হচ্ছে এটা, এটা চিহ্নের ডিফারেন্স আছে, চিহ্ন ডিফারেন্স আছে। ঠিক আছে? বুঝছি স্যার। যদি এত ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে এক্স এবং ওয়াই এর মান কত? একটু খেয়াল করো, এই ম্যাট্রিক্সটা যদি বিপ্রতিসম হয়, এই ম্যাট্রিক্সটা যদি বিপ্রতিসম হয়, তাহলে এই যে এ বরাবর জিরো আছে, ওকে ফাইন। এটার এটা সমান হবে, চিহ্নের ডিফারেন্স থাকবে, এটার এটা সমান হবে, চিহ্নের ডিফারেন্স, তাহলে এটা মাইনাস থ্রি হলে এটা কত হবে? এটা 3 হবে। এক্স সমান থ্রি হইতে হবে। এটার এটা, এটা যদি ফোর হয়, এটা মাইনাস কত হবে? মাইনাস 4। ফোর। তাহলে এক্স এর মান থ্রি, ওয়াই এর মান মাইনাস ফোর, 3 থ্রি নাম্বারটা। মাইনাস। দিনাজপুর বোর্ড 22-এ আসছে। নিচে কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স? 3 নাম্বারটা মনে হয় স্যার। গ গরুর গ। হ্যাঁ, এই যে জিরো আছে, তারপরে এই যে ইমেজ বুক্তিগুলো সেম বাট চিহ্নের ডিফারেন্স আছে, চিহ্ন ডিফারেন্স আছে। ঠিক আছে? গ, শেষ। তাহলে প্রতিসম বিপ্রতিসম বোঝা গেল। একটা এমসিকিউ থাকতে পারে, ইয়েস স্যার। দেখো, তেইশ বোর্ডে তিনটা বোর্ডেই কি ছিল, একটা করে এমসিকিউ ছিল। কুমিল্লা বোর্ড 23 আসছে। হ্যাঁ, আহ, বলছে এই তো ম্যাট্রিক্সটি দেখো, এই যে চট্টগ্রাম বোর্ড 22-এর কত আসছে, বলছে এই ম্যাট্রিক্সটা যদি বিপ্রতিসম হয় তাহলে সি প্লাস এ এর মান কত? প্রথমে আসো, বিপ্রতিসম হইলে আমরা জানি বিপ্রতিসম হইলে আহ এই বুক্তিগুলো কি হয়? মুখ্য জিরো হয়, মুখ্য কোণ 0 হবে। জিরো হয়। তাহলে এই তিনটা বুক্তি কখন জিরো হবে? যখন সি সমান জিরো হবে, ঠিক আছে? হ্যাঁ আমরা একটা কন্ডিশন পেয়ে গেছি, সি এর মান কত হবে? আমরা সি প্লাস এ সি বের এর মান করতে হবে 0। না? আমার সি এর মান জিরো প্লাস এ বের করতে হবে। একটু খেয়াল করো তো, এই যে এ, আচ্ছা বলো তো, এ সমান কত হবে? এটা মাইনাস সিক্স হলে এ সমান সিক্স হইতে হবে 6 না? হবে। 6 হবে। এই যে সিক্স, তাহলে কত হবে? সিক্স। এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছো? ইয়েস স্যার বুঝছি স্যার এটা। ওকে। উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে যদি আই পাওয়া যায়, একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ গুণ করলে যদি আই পাওয়া যায়, একটা ম্যাট্রিক্স তার সাথে তার ট্রান্সপোজ গুণ করলে যদি আই পাওয়া যায়, তখন ওই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? তখন ওই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? উলম্ব বা লম্বিক লম্বিক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে? এই যে যেমন ধরি ইয়েস। একটা ম্যাট্রিক্স, এটার সাথে যদি এটা ট্রান্সপোজ গুণ করি, ধরো এ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে বলো তো এ কত? cos x sin x cos cos x x মাইনাস sin x। এদিকে sin হ্যাঁ sin x, sin x হ্যাঁ, মাইনাস sin মাইনাস x sin x cos x cos x, এটার সাথে এটা ট্রান্সপোজ গুণ করলে কত হবে? এটা ট্রান্সপোজ কত হবে? cos x sin x, cos x cos x মাইনাস এখন sin x হ্যাঁ cos x sin x মাইনাস sin x, তারপর হচ্ছে cos কি x কি cos x। তো আমরা যদি গুণ করি, দেখো, এটার সাথে এটা গুণ করলে কত হয়? cos cos স্কোয়ার square x x প্লাস এটার সাথে এটা গুণ করলে sin sin স্কোয়ার square x, x আবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস sin স্কোয়ার x। আশা করি গুণ আমরা জানি। আহ না, হ্যাঁ এটার সাথে এটা গুণ করলে মাইনাস sin x cos x হবে না, স্যার এটার এটা সাথে দিয়ে এটা গুণ প্রথমে করলে, গুণ করতে হবে মাইনাস হ্যাঁ, মাইনাস sin x cos x না, প্লাস এটার সাথে এটা গুণ করলে sin x cos cos x, x বুঝছো? স্যার এটার সাথে একটু এটা আর গুণ করলে, হ্যাঁ, এই যে এটা দিয়ে, sin x এর এটা হ্যাঁ দিয়ে এটা দিয়ে প্রথম এটাকে কলামটাকে এটাকে গুণ, হ্যাঁ হ্যাঁ cos x বুঝছি মাইনাস স্যার sin x, মাইনাস sin x cos x, sin x cos x, sin sin x x cos cos x, x জি স্যার ঠিক বুঝছি আছে? স্যার এবার এটার সাথে এটা মাইনাস মাইনাস sin sin x x cos x cos x প্লাস sin x প্লাস cos x, এটার সাথে এটা গুণ sin x করলে cos sin x স্কোয়ার x মাইনাস এর sin সাথে এটা square গুণ x করলে sin square x প্লাস
cos স্কয়ার x। cos স্কয়ার x। বলো এটা 1 না? হ্যাঁ, আর এটা ক্যান্সেল যাবে, 0 হবে। এটা ক্যান্সেল যাবে, 0 0 হবে, 0 0 1। 1। কত বের হইলো? আই বের হইলো না? ইয়েস স্যার, অবেদক ম্যাট্রিক্স। অবাধে ম্যাট্রিক্স বের হয়েছে না? তো এ এর সাথে ট্রান্সপোজ, এর সাথে যদি তার ট্রান্সপোজ তুমি যদি গুণ করো, তাহলে অভেদক ম্যাট্রিক্স যদি পাও, তাহলে আহ এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। তো কাইন্ড অফ না, এটা তুমি, উলম্ব উলম্ব ম্যাট্রিক্স স্যার। উলম্ব অর্থগোনাল ম্যাট্রিক্স বলা হবে। কাইন্ড অফ তুমি যদি এ টি এর সাথেও যদি এ গুণ করো, তাহলে আই পাবা। ইয়েস স্যার। আমি একাডেমিকে একটা জিনিস বলছিলাম, একাডেমি যখন পড়াইছি, যখন ইনভার্স ম্যাট্রিক্স পড়াইছি, তখন বলছিলাম যে এ আর বি গুণ করলে যদি আই পাওয়া যায়, তাহলে এ আর বি পরস্পর ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, তো এ বি ইয়েস গুণ স্যার। করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে বি এ গুণ করলেও কিন্তু অভেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে ফর শিওর। কথা বুঝছি বুঝছো? স্যার এটা। ইয়েস হ্যাঁ, স্যার। জি আচ্ছা, স্যার। ওকে, ঠিক আছে। সমঘাতী ম্যাট্রিক্স যদি স্কোয়ার করে যদি এ পাও, একটা ম্যাট্রিক্স তুমি যদি তাকে যদি স্কোয়ার করে কি পাও, তুমি যদি এ পাও, এ পাই। মানে একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করে যদি ওই ম্যাট্রিক্সে পাওয়া যায়, তখন সেটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে? তো এ এ ইয়েস স্যার। এ কে তুমি যদি স্কোয়ার করে এ পাও, এ কে কিউব করলেও এ পাবা। কেন? কারণ একে কিউব করলে তুমি আলটিমেটলি কি, এ স্কোয়ার ইন্টু এ না? তো এ স্কোয়ার সমানই ইয়েস তো স্যার। আলটিমেটলি কি, এ ইন্টু হ্যাঁ, এ, এ স্কোয়ার। তো এ স্কোয়ার সমানই তো আবার এ। বুঝছো? হ্যাঁ, 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 কিউব হ্যাঁ, করলেও বুঝছি স্যার। আলটিমেটলি তুমি কি পাবা? কিউব করলেও এ পাবো। আলটিমেটলি এ পাবা। উপরে এ টু দি পাওয়ার 4 করলেও আলটিমেটলি কি পাবা? এ পাবা। এই পাবো। তো বলছে এটা সমঘাতী ম্যাট্রিক্স দেখাও। টাকা বোর্ড 21-এর কতে আসছে? এটা কিভাবে দেখাবো? এ দেওয়া আছে, তো একে স্কোয়ার করবো, এ ইন্টু এ। তার মানে এই যে 2 1 2 1 -2 -1, এটার সাথে 2 1 -2 -1 গুণ করলে কত পাওয়া যাবে? 2 এর সাথে 2 করলে 4, এটার সাথে 4 মাইনাস -2, 2 2 এটার সাথে মাইনাস -1, এটার 1 সাথে এটা 4, এটার সাথে এটা +2। প্লাস মাইনাস প্লাস 2 হ্যাঁ, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2 -2, মাইনাস 2 এটার সাথে গুণ করলে 1। প্লাস। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? প্রথমে 2, 2 তারপর 1 1 2। 6, এটা 6 চলে আসতেছে। 6 চলে আসছে কেন? কেন 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 কেন? ও, এখানে এই -4 হবে, এখানে -4 হবে, এখানে -4 হলে এখানে -2 হবে নাকি? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার ঠিক আছে, -2 হ্যাঁ, আর এখানে এদিকে -1 মাইনাস 1। মিলছে। আলটিমেটলি এ পাচ্ছি না? সুতরাং ইয়েস স্যার। এ স্কোয়ার সমান এ হচ্ছে না, তাহলে অবশ্যই একে কি বলা হবে? সমঘাতী ম্যাট্রিক্স বলা যাবে। বুঝছো? জি স্যার। শূন্যঘাতী ম্যাট্রিক্স, ওই যে স্কোয়ার করলে তুমি এই সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তুমি ওই যে n করলে তুমি কি পাচ্ছ? স্কোয়ার কিউব হ্যাঁ, যেটাই করো না আচ্ছা। কেন তুমি এ পাচ্ছ না? তো কাইন্ড অফ n ইয়েস স্যার। করলে কি পাচ্ছ? এ পাচ্ছ। তো শূন্যঘাতীর ক্ষেত্রে এটাকে তুমি এ টু দি পাওয়ার n করলে 0 পাবা। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝছি। আচ্ছা। তাহলে এখানে তুমি জাস্ট পি স্কোয়ার বের করে দেখো, পি ইন্টু পি বের করে দেখলে দেখবা যে কি আসছে, 0 আসবে। 0। 0 না, কাইন্ড অফ এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, শূন্য ইয়েস স্যার, ম্যাট্রিক্স। বুঝছি। 0 ম্যাট্রিক্স। এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। তুমি দেখো, জি স্যার। ম্যাট্রিক্সের সাথে যখন তুমি ম্যাট্রিক্স যখন তুমি গুণ করবা, তখন আলটিমেটলি ম্যাট্রিক্সই পাবা। ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স যোগ করলে তুমি ম্যাট্রিক্স পাবা, ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স বিয়োগ করলে তুমি ম্যাট্রিক্স পাবা। টোটাল কথা হচ্ছে ম্যাট্রিক্সের ম্যানিপুলেশন থেকে তুমি আসলে ম্যাট্রিক্সই পাবা। তুমি কোনো স্কেলার কোনো কিছু পাবা না, মানে এই যে 0 1 2 এরকম কোনো কিছু পাবা না। মান, একটা মানে মান আসবে না কোনো। মান টান টাইপের কোনো কিছু পাবা না, ম্যাট্রিক্সের তো মানই নাই। ঠিক না? ইয়েস স্যার। তুমি আলটিমেটলি ম্যাট্রিক্সই পাবা। এটা করতে পারবা? জি স্যার, এটা করতেছি। ঠিক আছে, আমরা এটা পারবো রেখে স্যার। দিলাম, করে দেখবা। অবেদ ঘাতী স্কোয়ার করলে তুমি আই পাবা। হ্যাঁ, ইয়েস স্যার। অবেদ ঘাতী কাকে বলা হবে যদি স্কোয়ার করে আমরা যদি আই পাই?
আমার কথা বুঝতেছো? এখানে নয়েজ হচ্ছে ওদের প্রেপ ক্লাস। এখানে বুঝা কিন্তু যাচ্ছে রাতে স্যার। হোস্টেলে হোস্টেলে ক্লাস চলে তো। আপনি নেন না হোস্টেলে ক্লাস? আমি নি, আমার একদিন থাকে এখানে, প্রতিটা স্যারের একদিন অথবা 2 দিন থাকে। আমার হচ্ছে মঙ্গলবার থাকে। আপনি ওইখানে এখন মানে ওই মানে স্কুল ক্যান্টনমেন্ট আন্ডার, স্কুল আন্ডারে না হ্যাঁ 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 থাকেন যে? হ্যাঁ হ্যাঁ। তো এটাকে যদি আমরা এ ধরি, আমরা যদি একে যদি স্কোয়ার করি তাহলে 2 3 মাইনাস মাইনাস ওয়ান ওয়ান টু, মাইনাস টু মাইনাস টু, এটার সাথে 2 - 1 3 থ্রি মাইনাস মাইনাস টু। নয়েজ হচ্ছে না অনেক বেশি? না, আপনার কথা বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে আপনার কথা একটু বোঝা যাচ্ছে। আমরা 2 মিনিট একটু অপেক্ষা করি। জি স্যার। ওদের ক্লাস ছুটি হয়েছে তো সবাই এই যে অফিসের সামনে দিয়েই যাচ্ছে। আপনিও হোস্টেলে স্যার? হ্যাঁ হ্যাঁ, না না, আমি আপনি? হচ্ছে আমি অফিসে বসেই ক্লাস নিই। আমার এখানে ওয়াইফাই আছে তো, ভালো ওয়াইফাই আছে। ও, তো মানে ফাস্ট, একদম ওয়াইফাই অনেক ফাস্ট, এই জন্য কোনো ইন্টারাপশন নাই ক্লাসে। এখানেই ক্লাসটা নিই আর কি। থাকেন বলতে হোস্টেলে ওইখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হো- না, হোস্টেল না, বাইরে থাকি এখানে। মানে ওটা আপনার নিজের কস্ট? হ্যাঁ হ্যাঁ আপনার থাকা কি আপনার নিজের কস্ট? হ্যাঁ, নিজের কষ্টেই থাকতে হবে আর কি। এখানে থাকা যায়, এখানে কোয়ার্টার আছে, বাট ওগুলো হচ্ছে সিনিয়র টিচারদের জন্য, কারণ লিমিটেড তো, মানে কেউ একজন বের হইলে তারপরে অ্যাপ্লাই করতে হয় থাকার জন্য, এরকম আর কি। আচ্ছা যাই আপনি হোক, সাথে সাথে পাইছেন কেমনে সিট? মানে এগুলো হচ্ছে খুব ফাস্ট হয় এই এইসব কিছু আর কি। আচ্ছা, ঠিক আছে, পরীক্ষা ঠিক দিছি, আছে স্যার। ওই তো 10 দিনের মধ্যে রেজাল্ট সবকিছু দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, দেখো, এটার সাথে এটা গুণ করলে কত হয়? 4 হয়, এটার সাথে এটা গুণ করলে ফোর -3, মাইনাস থ্রি। এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে +2, এটার সাথে এটা গুণ করলে 6 - 6, এটা হচ্ছে -3 + 4। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি এখান থেকে? 1 0 0 1 পাচ্ছি না? তো এটা ইয়েস স্যার। মানেই তো আই নাকি? জি স্যার। তাহলে আমরা একে কি অবদান বলতে পারবো? অবেদ ম্যাট্রিক্স বলতে পারবো, অবেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো, অবেদঘাতী। অবেদ মানে তাকে ঘাত করা হইলে কি আসে? অবেদন ম্যাট্রিক্স অবেদ আসে। অবেদ মেট্রিক আছে। ঠিক আছে, রাজশাহী বোর্ড 23-এর কতে আসছে? কোনটি অবেদঘাতী ম্যাট্রিক্স? এখানে একটা ছোট্ট ট্রিক্স আছে, এই এমসিকিউ তে একটা ছোট্ট ট্রিক্স আছে। ওয়াসিফ, জি স্যার। জি স্যার। এই এমসিকিউ তে একটা ছোট্ট ট্রিক্স আছে। এটা আনসার খ হবে স্যার? আনসার খ হবে? এটা তুমি অ্যাজাম্পশনে বলছো না? এটা মানে হ্যাঁ। এখন মানে প্রশ্ন দেখতে দেখতে এটা চিন্তা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন অ্যাজাম্পশনে বলছে কেন জানো এখানে? ঠিক আছে, তোমার মাথায় একটা জিনিস কাজ করছে। প্রথম কথা হচ্ছে অবেদঘাতী মানে হচ্ছে যাকে স্কয়ার, হয়তো স্কয়ার টেস্কয়ার কোনো কিছু করতে হবে। হ্যাঁ। এখন স্কয়ার শুধুমাত্র করা যায় বর্গ ম্যাট্রিক্সকে, তুমি এটাকে স্কয়ার করতে পারবা না, ও, ঠিক না? জি স্যার। এটা কত? হ্যাঁ। 3/1। এটাকে স্কয়ার করলে এটার সাথে এটা গুণ করতে হবে না? 3/1, ইয়েস তো স্যার। এটাকে গুণ করা যায়, এই যে 1 আর 3 কি সেম? না। না। তো স্কয়ার তখনই করা যাবে যখন এটা বর্গ ম্যাট্রিক্স হবে। এই জন্য মনে রাখবা, অবেদঘাতী, সমঘাতী, শূন্যঘাতী যত ঘাতই আছে সবগুলো বর্গ ম্যাট্রিক্স হবে। বড় ম্যাট্রিক্স হবে। ঠিক আছে। আর যা আচ্ছা, স্যার যদি দুইটা অপশন হ্যাঁ, যদি যদি বর্গ সব বর্গ অপশনে যদি ম্যাট্রিক্সের। এরকম দেওয়া থাকে তাহলে তোমাকে একটু টেস্ট করে দেখতে হবে, একটু জি গুণ স্যার। করে দেখতে হবে। ঠিক আছে। ঠিক আছে স্যার, বুঝছি স্যার। ওকে, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদের অভাব নাই। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হচ্ছে ধরো, আচ্ছা খেয়াল করো খেয়াল করো, একটা ম্যাট্রিক্স তাকে স্কোয়ার করলে ধরো আমি এ পাচ্ছি। ইয়েস স্যার। অনেকগুলো ম্যাট্রিক্স আছে যেগুলোকে তুমি স্কোয়ার করলে এ পাবা না, বাট দেখা যাচ্ছে কিউব করলে তুমি এ পাচ্ছ। স্কোয়ার করলে এ হচ্ছে না, বাট কিউব করা হলে এ হয়ে যাচ্ছে। তার মানে এ এর পাওয়ার 1 তাকে যখন তুমি 2 বাড়াচ্ছ, তখনই আলটিমেটলি তুমি সেই ম্যাট্রিক্সটাই পাচ্ছ নাকি? জি স্যার। তার মানে পাওয়ার 2 বাড়াইলে আমি যদি ওই ম্যাট্রিক্সটা যদি পাই, তাহলে এটা এটা কাইন্ড অফ একটা পর্যাবৃত্ত ঘটনার মতো না?
সারির মতো। হ্যাঁ, যে 2 বাড়ানোর পরে পরে যত দুই পাওয়ার যত দুই বাড়াচ্ছি ততই আমার ওই ম্যাট্রিক্সটা রিপিট করতেছে। জি স্যার, ঠিক আছে? বুঝছি স্যার। ওজন্য এটাকে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলা হচ্ছে এবং যে পরিমাণ বাড়াইলে আবার সেম ভ্যালু দেয় সেই সেই বাড়ানোটাকে আমরা কি বলি? পর্যায় বলি। সেই বাড়ানোটাকে আমরা কি বলি? পর্যায় বলি। বুঝছো? হ্যাঁ? কিরে? জি স্যার, বুঝছি স্যার। বুঝো নাই? বুঝছি স্যার। পৃথিবী ৩৬৫ দিনে সূর্যের চারদিকে একবার অতিক্রম করে। তার মানে ৩৬৫ দিন পার হইলেই একবার অতিক্রম করবে। এই জন্য ৩৬৫ হচ্ছে কি পর্যায়। পর্যায়। ঠিক আছে? যেটা বাড়ায় আমি আবার রিপিট করাচ্ছি সেটাই হচ্ছে তার ইয়েস পর্যায়। স্যার। তো এখানে কিন্তু আমি ২ বারাই রিপিট করাচ্ছি। এখানে ২ হচ্ছে গিয়ে কি? এটা কি বলা হচ্ছে? পর্যায়। পর্যায় বা পিরিয়ড বলা হচ্ছে। তো তুমি যদি কিউব করেও না পাও, ধরো তুমি টু দি পাওয়ার 4 করছো। 1 টু দি পাওয়ার 4 করছো। তুমি পাইছো। তখন এখানে পর্যায় কত হবে? ৩ হবে। 3 আগে ছিল, a টু দি পাওয়ার 1 ছিল, এর তুমি পাওয়ার তাকে 3 1 ছিল। বাড়াইছো। তাহলে আবার a টু দি পাওয়ার ইয়েস 1 স্যার। পাইছো। ঠিক আছে? তো এখানে জি স্যার, পর্যায় কত বুঝতে হবে পারছি। এখানে? পর্যায় 3 হবে। এখানে পর্যায় কত হবে? ৩ হবে। ঠিক আছে? এই যে এই ম্যাট্রিক্সটা যেমন ধরো, এটাকে এটা পাওয়ার 1 আছে না? তুমি এটাকে জি স্যার। 4 করলে আবার সেই ম্যাট্রিক্সটা পাবা। এটার পাওয়ার 4 করলে আবার সেই ম্যাট্রিক্সটাই পাবা। ঠিক ইয়েস আছে? স্যার। হুম? জি স্যার। এই জন্য এটার পর্যায় হচ্ছে গিয়ে কত? ৩। তো আমরা চাইলে দেখতে পারি, আমরা ক্যালকুলেটরে দেখতে পারি, আমরা হাতে কলমে না করি। পাওয়ার 4 করলে এগুলো জীবন শেষ হয়ে যাবে 4 করতে করতে। স্কয়ার করে আবার গুণ করতে হবে হ্যাঁ, দুটোটাকে। প্রথমে আমরা ম্যাট্রিক্সটা ইনপুট দিই, এই যে 6 দিয়ে 1 দিয়ে ইনপুট দিতে জানি তো নাকি? জি স্যার, পারি স্যার। 2 5 14 1 3 8 -1 -1 -2। -6 ঠিক আছে না? ইনপুট দিয়ে দিছি না? জি স্যার। হ্যাঁ? তো এখন আমরা শিফট দিয়ে এই যে 4 অপশনে যাব। ম্যাট্রিক্সের ম্যানিপুলেশনের জন্য 4 অপশনটাই কাজ করে। 3। এখন তুমি এখানে ম্যাট্রিক্সের স্কয়ার করতে পারবা। টু দি পাওয়ার 4 দিতে পারবা না। টু দি পাওয়ার 4 দিলে কিন্তু আসে না। যেমন ধরো আমি যদি টু দি পাওয়ার 4 দিই, ইয়েস স্যার। এখানে কি সিনট্যাক্স এরর আসে। ঠিক আছে? এখানে সর্বোচ্চ স্কয়ার করা যায়। তো এখন আমরা তো আসলে বাঙালি, আমরা কি বুঝি? আমরা কোন একটা কাজ যদি না পারি, তাহলে এটা চুরি করে করার চেষ্টা করি। তো এখানে আমরা চুরি করে করব। a স্কয়ার ইনটু আবার a স্কয়ার দিব। ঠিক আছে নি? বুঝছি স্যার। আসছে? হ্যাঁ, 2 5 স্কয়ার 2 বার 14। গুণ করব। ঠিক আছে? আসছে স্যার। ওকে। এই আমি অপমান করি না, আমি জাস্ট ফ্র্যাঙ্কলি বলছি। তুমি আবার কোনো কিছু মনে করিও না, আমি নিজেও বাঙালি। না স্যার। জোকস অ্যাপার্ট। আচ্ছা, আহ, জটিল ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে কি কোনো ম্যাট্রিক্সের উপাদান যদি জটিল সংখ্যা হয়, সোজা কথাই সেটা হচ্ছে গিয়ে কি জটিল ম্যাট্রিক্স হবে। আমরা আই জানি না, জটিল সংখ্যা ইয়েস বলছি না। স্যার। আই সমান ইয়েস কি স্যার। হয়? √ওভার আইটাকে -1। আইওটা বলা হয়, √-1 কে জটিল সংখ্যার একক বলা হয়, আই বলা হয়। ঠিক আছে? অনুবন্ধী ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের জটিল কোন একটা জটিল ম্যাট্রিক্সের তুমি যদি জটিল সংখ্যাগুলোকে অনুবন্ধী জটিল সংখ্যা করে দাও, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। ঠিক আছে? স্যার, আর হ্যাঁ, একটু স্যার। যে ম্যাট্রিক্সের উপাদানগুলো জটিল সংখ্যা হয়, কোন ম্যাট্রিক্সের উপাদান যদি জটিল সংখ্যা হয়, তবে তার ওই জটিল সংখ্যাগুলো অনুবন্ধী নিয়ে যে ম্যাট্রিক্সটা তুমি পাবা, সেটাকে জটিল ম্যাট্রিক্স বলা হয়। কাইন্ড অফ এটা জটিল ম্যাট্রিক্স। এটার অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এই যে একটা বার দেওয়া হয় সাধারণত। জেড যদি একটা জটিল ইয়েস সংখ্যা স্যার। হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড বার না? হ্যাঁ, মনে আছে না? এই মনে আছে না? হ্যালো? জি, জি স্যার। তো ইয়েস এই যে স্যার। 2 + 5i না? স্যার, বুঝা যাচ্ছে। 2 + 5i, ইয়েস স্যার। এটা এটার অনুবন্ধী কত হবে? 2 - 5i হবে। 2 -5/। এটা 3 + i হবে। জাস্ট i এর চিহ্ন চেঞ্জ হবে না? স্যার। অনুবন্ধী মানে কি? i এর চিহ্ন কি ইয়েস হবে? স্যার। চেঞ্জ হবে। এখানে i চেঞ্জ এর চিহ্ন হবে। কত? -2i, তাহলে এটাকে +2i করে দিব। এটা 6 +2i। + i, 6 - i করে দিব। 6 এটা 7 -i। + 5i, এটাকে 7 7 + 5/। + 5i করে দিব। এটা 1 1 - i, + i। 1 + i, এটা হচ্ছে 3, কারণ এখানে i নাই, এটা হচ্ছে -6i। স্যার, শুধু
মানে জটিল সংখ্যা থাকলে ওগুলোর হ্যাঁ অনুবন্ধী দিব যে। হ্যাঁ অনুবন্ধী মানে হচ্ছে আই এর চিহ্ন চেঞ্জ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝি গেছে। আই এর চিহ্ন চেঞ্জ। ঠিক আছে, জি স্যার, বুঝছি স্যার। এত ম্যাট্রিক্সের অনুবন্ধী, তাহলে অনুবন্ধী হইলে কি হবে, জাস্ট এখানে কি হয়ে যাবে, এই থ্রি যে এখানে প্লাস একটা টু মাইনাস আই হয়ে যাবে, এখানে ওয়ান প্লাস হয়ে যাবে, প্লাস এখানে মাইনাস হয়ে যাবে। টু বি আই কেয়ারফুল, আই এর চিহ্ন চেঞ্জ করতে হবে। এখন এই আই ম্যাট্রিক্স চিহ্ন কোনটা, চেঞ্জ হবে। এই ম্যাট্রিক্স কোনটা, 2 1 স্যার ঘ মাইনাস 2 মনে ঘ মাইনাস 1, এই যে মাইনাস 1 মাইনাস 2, তারপর হচ্ছে হ্যাঁ এটাই, এখানে ওয়ান, আচ্ছা, ওয়ান মাইনাস টু। এটাই নাকি ম্যাট্রিক্স অনুবন্ধী, ম্যাট্রিক্স কোনটি, স্যার আহ, ঘটা লাগতেছে মনে হয়। ও ও হ্যাঁ 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 গ গ স্যার বুঝতে ঘ পারছি। এ তো ওয়ান প্লাস টু আই দেয় না যে। গয়ে 1 মাইনাস 2i, 1 মাইনাস 2i ঠিক আছে তো, 3 প্লাস 2i ঠিক আছে, স্যার আপনি হ্যাঁ মিলছে এখানে তো, মিলছে তো, গ গ ঠিক আছে তো। প্রশ্নে প্লাস দিছেন যে, ওয়ান প্লাস টু আই দিছেন যে। আচ্ছা না, প্লাসটা মাইনাস করছেন না মনে হয়। না হ্যাঁ অনুবন্ধী হলে মাইনাস হয়ে যাবে তো, এই যে এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, এই আমি যে প্রশ্নে মাইনাস মনে করছি, এখানে ঠিক আছে মাইনাস স্যার। এখানে প্লাস এখানে গ মাইনাস হবে। ঠিক আছে। হ্যাঁ গ গ ঠিক আছে, বুঝছো। জি স্যার। অনুবন্ধী বিম্ব, অনুবন্ধী করার পরে যদি আমরা ট্রান্সপোজ করি, অনুবন্ধী করার পরে যদি ট্রান্সপোজ করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হয় অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, ইয়েস স্যার। জি স্যার। অনুবন্ধী বিম্ব মানে কি, অনুবন্ধী ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করার পরে হ্যাঁ যে অনুবন্ধী করে ম্যাট্রিক্স পাবো। ট্রান্সপোজ, অনুবন্ধী করে ট্রান্সপোজ, অথবা ট্রান্সপোজ করেও তুমি অনুবন্ধী করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক জি আছে, স্যার। তো প্রথমে এটা যদি তুমি বিম্ব অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করতে চাও, প্রথমে তুমি এটাকে অনুবন্ধী করবা। তো নর্মালি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সে এটা দিয়ে প্রকাশ করা হয়, এটা মানে কি, অনুবন্ধী ট্রান্সপোজ। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা, এটার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবো প্রথমে। অনুবন্ধী ম্যাট্রিক্স কত হবে, 2 মাইনাস 4i, তারপর হচ্ছে এখানে 3 হবে, 5 প্লাস ফাইভ 9i, প্লাস নাইন আই এখানে 4 ফোর, হবে, ফাইভ মাইনাস টু আই আর এখানে মাইনাস 3i হবে, মাইনাস থ্রি আই এখানে 2 হবে, টু মাইনাস ফাইভ 2 প্লাস ফোর প্লাস আই। 5। ঠিক আছে, এইবার এইটাকে কি করে দিব, এটাকে ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ ইয়েস করলে স্যার। কত আসবে, টু মাইনাস ফোর আই থ্রি, 3, ফাইভ প্লাস নাইন আই 5 প্লাস 9i, তারপর হচ্ছে এখানে 4, ফোর, 5 মাইনাস ফাইভ 2i প্লাস ফাইভ মাইনাস টু আই মাইনাস 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 থ্রি 3i, আই তারপর হচ্ছে 2 মাইনাস মাইনাস ফাইভ 5, 4 প্লাস ফোর প্লাস আই। 5। ঠিক আছে, জি এটাই, স্যার। ওকে, বুঝছো। জি স্যার। আচ্ছা, তাহলে বোঝা গেল এটা। তো এটাকে কাইন্ড অফ আমরা এটা চাইলে আমরা এটাও লিখতে পারি, এটাকে চাইলে এটাও লিখতে পারি। ঠিক আছে, এটা শর্টকাট হিসেবে এটা লেখা হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, তুমি যদি জি স্যার। অনুবন্ধী বিম্ব করে একই ম্যাট্রিক্স পাও, তখন সেটাকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এর ঠিক আছে, আগেরটা না অনুবন্ধী বিম্ব করছি না যা। ওটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্সে হ্যাঁ, ট্রান্সপোজ করে, সরি, বিম্ব করে যদি আমরা, সরি, জটিল, অনুবন্ধী মানে অনুবন্ধী করে অনুবন্ধী বিম্ব। করে যদি ট্রান্সপোজ করি, তখন সেটাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলা হচ্ছে। বাট এখানে যদি করার পরে যদি সেম ম্যাট্রিক্স পাই, দেখো এখানে করার পরে কিন্তু সেম ম্যাট্রিক্স পাই না, এটার এটা সেম ম্যাট্রিক্স না, জি করার স্যার। পরে যদি সেম ম্যাট্রিক্স পাই তখন এটাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। করি এটা, ঠিক না। কি ইয়েস করব স্যার। প্রথমে, অনুবন্ধী করব, অনুবন্ধী করলে কত হবে, 2 3 মাইনাস i 4 প্লাস ফোর i, প্লাস আই 3 প্লাস থ্রি i প্লাস আই ফোর, 4, থ্রি মাইনাস টু আই 3 মাইনাস 2i, 4 প্লাস i ফোর প্লাস আই 3 থ্রি প্লাস প্লাস টু 2i আই 6। ঠিক আছে, এরপর এটাকে আমরা ট্রান্সপোজ করি, এটাকে এটাও বলতে পারি, নো প্রবলেম। টু, থ্রি, থ্রি মাইনাস i থ্রি মাইনাস আই ফোর প্লাস আই 4 প্লাস i, তারপর হচ্ছে 3 প্লাস i
4 3 মাইনাস 2y, তারপর হচ্ছে 4 প্লাস i 3 প্লাস 2i প্লাস 2y, তারপর হচ্ছে 6। দেখো তো সেম ম্যাট্রিক্স পাইছো কিনা। এটা একটা সেম তো সিম্পল, হয় না, সেম হয় নাই। হয় নাই। এই ঠিক আছে, 4 4 প্লাস স্যার তৃতীয় কলামের প্রথম রাশিটা, প্রথম তৃতীয় মুক্তিটা তৃতীয় 4 কলামে মাইনাস 4 মাইনাস i। সেখানে কিছু একটা বলেছেন, 4 হুম, প্লাস i, ঠিক আছে। হ্যাঁ, এখানে এখানে কাইন্ড অফ প্লাস হবে, এখানে যে কোনো হ্যাঁ, একটা প্লাস এটা হবে। এটা প্লাস হবে, এটা মাইনাস, হ্যাঁ, এখানে হয় এটা প্লাস। দুটোটা প্লাস হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা প্লাস হবে, ধরো এটা প্লাস, এটা প্লাস হইলে স্যার, আমরা এখানে এটা এখানে প্লাস করলে কি হলে হবে? হ্যাঁ, এখানে ওইটা করলে কি আসবে? মাইনাস হবে, এটা এখানে মাইনাস করলে আসবে, মাইনাস আসবে, তখন ওইটা এই নিচে জায়গায় গেলে কি হবে? মাইনাস। হ্যাঁ, এটা মাইনাস হবে, ঠিক না? এটাই ট্রান্সপোজ করার পর প্রথম ঠিক আছে না? এবার মিলছে না? প্রথমটা মাইনাস হবে। মিলছে না? হ্যাঁ, এখন ঠিক আছে। একটা ম্যাট্রিক্স তাকে অনুবন্ধী জটিল করার পরে, অনুবন্ধী বিম্ব করার পরে যদি সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হয়। এবং মনে রাখবা, ইয়েস হার্মিশিয়ান স্যার। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা কন্ডিশন হলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। দেখো, এই যে প্রাথমিক কর্ণ বরাবর সবগুলো কিন্তু কি বাস্তব সংখ্যা, মুখ্য স্বাভাবিক কর্ণের সংখ্যা, বুক্তিগুলো কি হবে? বাস্তব বাস্তব সংখ্যা। সংখ্যা। 2 নম্বর কথা হচ্ছে ইমেজগুলো অনুবন্ধী হবে। এই যে এটার ইমেজ, এটা অনুবন্ধী, কনজুগেট না? ইয়েস স্যার, বুঝছি স্যার। এটার ইমেজ এটা অনুবন্ধী। হ্যাঁ, এটার ইমেজে দেখো অনুবন্ধী হয় না, যে জন্য আমাদের কিন্তু ভুলে গেছিল। অনুবন্ধী করার পরে কিন্তু আমাদের মিলছে। এটার ইমেজ এটা ইয়েস অনুবন্ধী। স্যার। ঠিক আছে, তো এটা এখানে দেখা যাচ্ছে সবগুলো এই তিনটা মাইনাস, আবার এই তিনটা প্লাস। এটা না হয়েও এটাও করা যায়, চাইলে এখানে মাইনাস এখানে প্লাস দেওয়া যায়। তো কথা হচ্ছে একটা আর একটা অনুবন্ধী হইতে হবে, এটা মিন করে সেটা ইমেজ অনুবন্ধী হবে। জি স্যার। বুঝছো? হ্যাঁ। জি, জি স্যার, বুঝছি। বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স, সেটা এক্সাম্পল তুললাম না। এটা হচ্ছে ওই যে অনুবন্ধী বিম্ব করার পরেও যখন একটা মাইনাসের ডিফারেন্স থেকে যাবে, মানে অনুবন্ধী বিম্ব করার পরে যখন আমরা মাইনাসে পাবো, তখন এটাকে কি বলা হয়? বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হয়। তোমার জাস্ট এই যে এই জায়গায় এসে হয়তো একটা এমন একটা ম্যাট্রিক্স থাকবে যেটা এই জায়গায় এসে মাইনাস কমন দিলে আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে, ঠিক না? তখন ইয়েস ওটাকে স্যার, কি বলা হবে? হার্মিশিয়ান, বিপরীত বিপরীত হার্মোনিয়াম, হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা পারমিশন। হবে। ঠিক আছে? এবং এই বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই কমপ্লেক্সের, দেখো, ইমেজগুলো কি হবে? অনুবন্ধী হবে, আবার চিহ্নেরও ডিফারেন্স থাকবে। যেমন ধরো এটার অনুবন্ধী এটা না, ইয়েস স্যার। আবার চিহ্নের ডিফারেন্স আছে। না, অনুবন্ধিত না তো স্যার। আহ সরি, এটার অনুবন্ধী কত বলো তো? 2 প্লাস 2 3i না? প্লাস 3i। তো এটাকে মাইনাস কমন নাও এখান থেকে। হ্যাঁ, মাইনাস মাইনাস টু টু মাইনাস মাইনাস। থ্রি আই না? এই যে চিহ্নের ইয়েস স্যার, ডিফারেন্স না? চিহ্নের ডিফারেন্স। হ্যাঁ, প্রথমে ইয়েস কমপ্লেক্স স্যার। করতে হবে, তারপর চিহ্নের ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। আমরা আমরা যদি যুক্তিগুলো যদি এভাবে সাজাই, তখন এটাকে কি বলা হবে? বিপরীত হার্মিশিয়ান হার্মিশন। ম্যাট্রিক্স। মানে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে আর কি। বুঝছো কাহিনী? ইয়েস স্যার। হ্যাঁ। জি স্যার, বুঝছি। আচ্ছা, স্কিউ এখানে হুম 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 মাইনাস কমন দিলে অনুবন্ধী বিম্ব করার পরে এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে এগুলো জিরো হবে, এই ভুক্তিগুলো জিরো হবে। ঠিক আছে? স্কিও স্যার, হারমেশিয়ানে এই বরাবর জিরো মুখ হইতে হবে। হ্যাঁ, মুখকর্ণে। হ্যাঁ, মুখ্যকর্ণের ভুক্তি জিরো হইতে হবে, নাইলে কিন্তু মিলবে না। তুমি দেখো, জিরো না ধরে করলে মিলে। আচ্ছা, এটা একটু করে দেখি। ওগুলো জিরো হইতে হবে, নাইলে কিন্তু মিলবে না। আমরা একটা করতে পারি চাইলে। ধরো এটা আমরা অনুবন্ধী বিম্ব করি, থিটা বের করি, ডিরেক্টলি করে দিলে বুঝবা। বুঝবো স্যার এখন, বুঝবো এখন স্যার। আচ্ছা, এটার প্রথমে কমপ্লেক্স, মাইনাস এটার মাইনাস কমপ্লেক্স, টু এটার আই কমপ্লেক্স। হ্যাঁ, মাইনাস টু আই, মাইনাস টু আই তাহলে মাইনাস টু প্লাস থ্রি আই, এখানে বসবে মাইনাস টু মাইনাস আই, মাইনাস আই। তারপরে তারপর
2 প্লাস 3i হ্যাঁ 2 প্লাস 3i প্লাস i 2 প্লাস 3i তারপর হচ্ছে প্লাস প্লাস i তারপর হবে মাইনাস 3i তারপর হচ্ছে মাইনাস 3i 3i তারপর তারপর হচ্ছে 2 মাইনাস i 2 মাইনাস i মাইনাস 3i মাইনাস 3i 0। 0 ঠিক আছে, তাহলে এটা সমান এখান থেকে মাইনাস গুলো কমন নিয়ে ফেললে এটা 2i। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দরকার নাই, মুখ্যকর্ণের ভুক্তিগুলো 0 হওয়ার দরকার নাই। ওই যে মাইনাসটা আবার হয়ে যাচ্ছে না, কমন চলে আসতেছে না, এখানে মাইনাস কমন নিলে মাইনাসটা আবার নিলে কি পাবো? 2i 2 হ্যাঁ 2i 2i মাইনাস 2 তারপর মাইনাস 3i মাইনাস 2 মাইনাস প্লাস 2 i, মাইনাস আবার 3i এটা রিপিট করবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ওটা মনে রাখবা যে ওই যে আহ, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে 0 হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার দ্বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে হ্যাঁ হুম। আচ্ছা ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স এটা কিরকম ওই যে একটা ম্যাট্রিক্সের সাথে ওই যে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। ঠিক আছে। এগুলো মনে রাখা টাফ হয়ে যাবে গা এতগুলো হ্যাঁ হ্যাঁ, মনে রাখা টাফ, মানে মনে রাখতে হবে তো, কিছু করার নাই। ইউনিটারি ইউনিটারি ম্যাট্রিক্স মনে রাখবা, ম্যাট্রিক্স তার সাথে যদি তুমি তার অনুবন্ধী বিম্ব অনুবন্ধী বিম্ব গুণ করো ম্যাট্রিক্স তাহলে যদি কি হয় ইউনিটারি, অভেদক তাহলে যদি অভেদক অভেদক ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হয় তখন সেটাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলা হবে। তো এটা আছে, এটার কাইন্ড অফ তুমি প্রথমে এ থিটা বের করবা, তারপরে এ ইনটু এ থিটা বের করে দেখবা যে এটা একটা অভেদক ম্যাট্রিক্স হবে। ঠিক আছে। ইয়েস স্যার ওকে, চাইলে তুমি এটা এসডব্লিউ করতে পারো। তাহলে আমরা মোটামুটি ম্যাট্রিক্সের প্রকারভেদ আর আসেনি রে বাবা, নাই। তাহলে মোটামুটি আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ কয় ধরনের প্রকারভেদ দেখছি দেখো, অনেকগুলো হবে প্রকারভেদ স্যার দেখছি। হ্যাঁ কয়টা প্রকারভেদ দেখছিলাম 10 এখানে, ছিল তো 10টা এই যে প্লাস হবে কি 10টা প্লাস, ও আজকে বাবা দেখছি যে 23টা 10টা প্লাস, টোটাল 23টা প্রকারভেদ। চলো মনে রাখতে হবে হ্যাঁ মনে রাখতে কষ্ট হবে তবুও প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আচ্ছা এবার এবার দেখো কিভাবে মনে রাখবে। এবার এট এ গ্লিমস ধরো আমরা এতটুকু পর্যন্ত প্রকারভেদ পড়ছি না, হ্যাঁ চলো তো ইয়েস স্যার এই জিনিসটাই এবার একটু কি করি, রিপিট সামারি করি, আবার মেমোরাইজ করার চেষ্টা করি। ঠিক আছে, জি স্যার দেখি একটু রিমাইন্ডার দিই, রিমাইন্ড করার চেষ্টা করি। সারি ম্যাট্রিক্স একটি সারি থাকে, ইয়েস স্যার একটি রো। কলাম ম্যাট্রিক্স একটি একটি কলাম কলাম। শূন্য ম্যাট্রিক্স সব সব ভুক্তি শূন্য এন্ট্রি শূন্য। বর্গ ম্যাট্রিক্স সারি সারি আর কলামের মানে সমান সমান সমান। ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয় উপরে ত্রিভুজে 0 নাহলে নিচে ত্রিভুজে 0, নিচের তিনটা এরকম ত্রিভুজে ছিল 0 না। ঊর্ধ্ব ত্রিভুজাকার যখন নিচের গুলো নিচের ভুক্তি 0 হবে মানে হ্যাঁ মুখ্য কর্ণের যখন নিচের হ্যাঁ মুখ্য কর্ণের নিচের ভুক্তি 0, 0 মুখ্য কর্ণের নিচে 0, নিচে 0। ঠিক আছে। ইয়েস স্যার আর এটা হচ্ছে মুখ্য কর্ণের উপরে উপরে 0 0। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ যার ছাড়া কর্ণ বাকি সব বরাবর বাকি সব ভুক্তি শূন্য কর্ণ ছাড়া বাকি সব শূন্য। স্কেলার ম্যাট্রিক্স, ইয়েস স্যার কর্ণ বরাবর যারা থাকে তারা সব সমান, কর্ণ বরাবর সমান। কর্ণ বরাবর সব ভুক্তি সমান ঠিক না। অভেদক ম্যাট্রিক্স ইয়েস কর্ণ স্যার বরাবর 1। 1 ঠিক আছে, কর্ণ বরাবর 1। বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব মানে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ, ট্রান্সপোজ। ঠিক আছে, তার মানে সারি কলাম কি করতে হবে এখানে। সারি কলাম হবে কলাম রো রো মানে হ্যাঁ সারি হয়ে যাবে প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ট্রান্সপোজ করলে ট্রান্সপোজ পুরো করার পরে সেম সেম হয়, ম্যাট্রিক্স ট্রান্সপোজ করার পরে মাইনাস একটা চিহ্ন মাইনাস এ পাওয়া যায়। মানে মাইনাসে পাওয়া যায় ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স গুণ করে যদি আই পাওয়া যায়, অভেদক অর্থোগোনাল ম্যাট্রিক্স পাওয়া যায় সমঘাতী এ স্কয়ার সমান স্কোয়ার 1। করার স্কোয়ার করার পরেও সেম ম্যাট্রিক্স
হ্যাঁ, শূন্যঘাতী। স্কোয়ার করে 0 অথবা কিউব করে 0, 4 করে 0। স্কয়ার করলে 0 শূন্য এটা ম্যাট্রিক্স n সমান a হবে। এটা n সমানও কত হবে? স্কোয়ার করে যদি a পাই, তাহলে যা করি তা সম a পাবো সবসময়। সমঘাতী ম্যাট্রিক্স অবেদঘাতী স্কোয়ার করে i। স্কয়ার করলে ঘাত করলে অবেধক ম্যাট্রিক্স পাওয়া যায়। হ্যাঁ, পর্যাবৃত্ত একে যদি পাওয়ার বাড়ায়, কে পরিমাণ বাড়াইলে যদি আবার সেই ম্যাট্রিক্সটা যদি রিপিট করে, পর্যায় কত তাহলে এখানে? পর্যায় হচ্ছে কে? কে অনুবন্ধী ম্যাট্রিক্স, জটিল সংখ্যার অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে জটিল সংখ্যার ওগুলো কনজুগেট যদি করি, চিহ্ন মানে পরিবর্তন ওদেরকে, হ্যাঁ, পরিবর্তন করে আয়ের দেওয়া। চিহ্ন চেঞ্জ করলে, ঠিক আছে? অনুবন্ধী বিম্ব Yes, sir. আয়ের চিহ্ন চেঞ্জ করে ট্রান্সপোজ করলে। ট্রান্সপোজ হারমেশিয়ান অনুবন্ধী বিম্বকে কি বলা হয়? এ ট্রান্সপোজ অনুবন্ধ বা এ ট্রান্স টিটা, এ টিটা, এতিরা। ঠিক আছে? আর ইয়েস স্যার। অনুবন্ধীকে নরমালি কি দেওয়া? অনুবন্ধীকে অনুবন্ধীকে কিভাবে লেখা হয়? অনুবন্ধী হচ্ছে, এবার হুম, অনুবন্ধী হচ্ছে কি একে যদি আমি এবার করি, এই এটিটা মানে কি? এতিরা মানে এবার ট্রান্সপোজ। এবার ট্রান্সপোজ। যদি এ আর এটিটা যদি গুণ করি, যদি এ পাই, ঠিক আছে? তাহলে হারমিশন ম্যাট্রিক্স। এ আর এটিটা গুণ করে যদি মাইনাস এ পাই, তাহলে এ বিপরীত আর ফরমেশন এটিটা গুণ করে যদি আই পাই, অবেধক ম্যাট্রিক্স। এইভাবে রিমাইন্ড যদি করতে পারো, তাইলে মোটামুটি সবকিছু মনে থাকবে একসাথে। এখন কথা হচ্ছে, বিচ্ছিন্ন করে পড়া যাবে না, একসাথে সবকিছু মনে রাখতে হবে, ঠিক আছে? মোটামুটি রিলেটেবল আছে, নামগুলো মনে রাখতে হবে যে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি যেভাবে একবারে এক তেইশটা আমি যেভাবে রিমাইন্ড করলাম, এভাবে জি তুমি স্যার। বসে বসে যদি রিমাইন্ড করতে পারো, জাস্ট এই চারটা দেখে, তখন তোমার মনে থাকবে। আদারওয়াইজ কম্পারিজন না করলে আসলে অনেক অনেক ডাটা মনে থাকে না একসাথে। হ্যালো, হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, যে ক্লাস ক্লাস নিয়ে পরে ফোন দিবি, বুঝছো? স্যার আজকে ক্লাসে কেউ নাই আর, রিসান নাই। জিশান জিশান আসছে। রিসান, কি খবর? এই তো স্যার ভালো। বাইরে ছিলাম তাই ক্লাসে জয়েন নিতে পারিনি। আমরা তো প্রকারভেদ পড়াই ফেলছি মোটামুটি। আচ্ছা ক্লাসের ভিডিও দিয়ে দিন স্যার। ক্লাসে ভিডিও দিয়ে দিব, থাকার চেষ্টা করো, ঠিক আছে? আমরা ম্যাট্রিক্সের আচ্ছা ঠিক আছে। সমতাতে আছি, সমতা আসি। ওকে, ম্যাট্রিক্সের সমতা কি? তুমি কতক্ষণ ক্লাস হয়েছে? 25 মিনিট না? 8:40 থেকে শুরু করছেন। ঠিক আছে, 5 মিনিট একটু ব্রেক দিই, কি বলো? ক্লাস কতক্ষণ করাবেন স্যার? এই 10টা পর্যন্ত করিয়ে না, কি বলো? ওকে স্যার। সমস্যা না স্যার। 5 মিনিট ব্রেক দিই, ঠিক আছে। আমরা 9:30 থেকে শুরু ওকে। করি, ওকে? জি জি স্যার। 5 মিনিট ব্রেক। ক্লাস কি অন থাকবে নাকি এটা অফ করে হ্যাঁ, হ্যাঁ, দিবেন? হ্যাঁ, 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 না না, অন থাকুক, অন থাকুক। এটা কি ছেড়ে দিলে হবে তো? তোর জন্য আবার ইয়া হয়ে যাবে, সবকিছু থাকুক, সমস্যা নেই।
পড়াশোনা তোমাদের কেমন চলতেছে বলো দেখি। হ্যাঁ, আছো নাকি? তুই কি নাফিজা নাকি? আমার কথা শোনা যায়? পরীক্ষাগুলো অফলাইনে নিব কি বলো? আমাদের এখানে 12টা পরীক্ষা হবে না? 12টা পরীক্ষা আমরা অফলাইনে নিব। শুক্র শনি করে হ্যাঁ স্যার। অফলাইনে নিব। হুম। হ্যাঁ স্যার, আমি নাফিজা। আমাদের কিন্তু এখনো ক্লাস গেছে দেখো গতদিন আমরা 55 মিনিটের এখানে হচ্ছে অনলাইনে কিন্তু 1 ঘন্টা পড়াইলে এখানে অনেক কিছু পড়ায় ফেলা যাওয়া যায়। ঠিক আছে, যদি কোনো নেটওয়ার্কের ইন্টারাপশন না হয় আর কি। কতদিন আমরা পড়াইছিলাম হচ্ছে 55 মিনিট, মোটামুটি আমরা পড়াইছি, শুরু করছিলাম। আজকে হয়তো এক এক দেড় ঘন্টা পড়াবো, মোটামুটি অনেক কিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো অনলাইনে হচ্ছে 4-5 ঘন্টা, এটা এনাফ হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করার জন্য, মানে রিভিশন দেওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু পড়াই ঢুকি। ঠিক আছে। জি স্যার। ওকে, ম্যাট্রিক্সের সমতা। দুটি ম্যাট্রিক্স তখনই সমান হবে, দেখো ম্যাট্রিক্স সমতা থাকার হচ্ছে দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে এদের ক্রম সমান হতে হবে। ক্রম মানে হচ্ছে কি কি মাত্রা। আর হচ্ছে অনুরূপভুক্তি কি হবে, পরস্পর সমান হতে হবে। পরস্পর সমান। এই দুইটা যদি কন্ডিশন যদি সে মানে, যদি ও মানে কোনো দুইটা ম্যাট্রিক্স যদি এই দুইটা কন্ডিশন মানে, তখন তারা পরস্পর সমান হবে। ঠিক আছে। হ্যাঁ, Yes, sir. একটা ম্যাট্রিক্স ধরো, একটা ক্রম ম্যাট্রিক্স সমান বলতে স্যার আর কলাম সমান। মাত্রা। হ্যাঁ, মাত্রা। ক্রম মানে হচ্ছে মাত্রা। 5 2 3 2। আমি যদি বি আর একটা ম্যাট্রিক্স লিখি, সমতা মানে এটার সাথে সমতায় থাকার জন্য যদি আমি বি একটা ম্যাট্রিক্স যদি লিখি, তাহলে প্রথম কথা হচ্ছে এটা 2/2, এটাও 2/2 লিখতে হবে। অনুরূপ ভুক্তি, এটার প্রথম ভুক্তি হচ্ছে 5, এটার প্রথম ভুক্তি 5 লিখতে হবে। এটার দ্বিতীয় ভুক্তি হচ্ছে 2, মানে প্রথম সারি দ্বিতীয় ভুক্তি, এটারও 2 লিখতে হবে। 3 2, মানে একটা আরেকটার কপি হলে এরা পরস্পর সমতায় থাকবে। ঠিক আছে, তখন তুমি বলতে পারবা এ সমান কি বলতে পারবা, বি বলতে পারবা। ঠিক আছে, হলে এ সমান তুমি বি বলতে পারবা। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, এখন জি দেখ, বলছে যে এই এমসিকিউটা দেখো, বলছে যে এই একটা ম্যাট্রিক্স, তো এই একটা ম্যাট্রিক্স, এদেরকে যোগ করলে এই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তাহলে বলো যোগ করার নিয়ম কি? ভুক্তির সাথে ভুক্তি যোগ করতে হবে না? হ্যাঁ। একটু খেয়াল করো, এই ভুক্তির সাথে যখন তুমি এই যে এইটার সাথে যখন এটা যোগ করবা, তখন যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির প্রথম সারির তৃতীয় কলামের যে ভুক্তিটা আছে সেটা x+7 হবে না? Yes, sir. হ্যাঁ, সেটার সাথে এটা এটা সমান থাকবে না? তার মানে x+7 সমান কত হবে? 7 হবে। 7. যেখান থেকে x এর মান কত হবে? 0। আবার এইটার সাথে এটা যোগ করলে y+4 হবে, এবং যেহেতু সমতায় আছে তাহলে এই y+4 যোগ করলে কত হবে? হ্যাঁ, যোগ করলে কত হবে? 8. 8 হবে না? তাহলে y+4 ইকুয়ালস টু যদি 8 হয়, তাহলে y সমান কত হবে? এখান থেকে কাইন্ড অফ y সমান কত হবে? 4 4. হবে। আবার দেখো এই z এর সাথে 4 যোগ করলে z+4 কিসের সমান হবে? z+4 সমান যদি 0 হয়, তাহলে z সমান কত হবে? Minus -4। -4। 4. তাহলে 0 4 -4, 0 4 -4, এটাই হলো আনসার। ঠিক আছে, ময়মনসিংহ Yes, sir. 2011-তে আসছে। বুঝছো নাকি? বুঝা গেল? জি স্যার। জি। হ্যাঁ, হ্যাঁ। এই জি ম্যাট্রিক্স দুটো যদি সমান হয়, তাহলে x ও y এর মান কত বলো, কিভাবে করবা? হ্যাঁ,
x প্রশ্ন আছে? minus 1 equal to 4. হ্যাঁ, a সমান b না? যদি সমান হয় তাহলে a মানে কত? x minus 1। x minus 1 আচ্ছা, ডিরেক্টলি করে ফেলি না, দরকার নাই তো। a এবং b সমান হইলে এটার প্রথম উপাদান আর এটার প্রথম উপাদান পরস্পর সমান হবে। তার মানে x minus 1 equals to কত হবে? 4 হবে। এখান থেকে x x equal plus to 4 5. plus 1 5 that is 5। আবার -2 সমান কত হবে? y minus 2 y equal to y 0. তাহলে y equals to কত হবে? 0 হবে। -2 ক্যান্সেল করলে। ঠিক আছে? সুতরাং xy সমান কত হবে বলো? 50. 50। বুঝছো? হ্যাঁ, জি স্যার। বুঝছো? স্লাইডে কোনো প্রবলেম আছে কারো? না নাই স্যার। ওকে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আজকে আমরা মোটামুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর গুণ এটুকু করাই আমরা আজকে শেষ করে দিব। ওকে, তো যোগ বিয়োগের নিয়ম কি? দুটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করার জন্য দুটা কন্ডিশন হোল্ড করতে হয়। ঠিক আছে? প্রথম কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্সের আকার একই হতে হবে। মানে একটা কন্ডিশন ফিল আপ করলে যোগ বিয়োগ করতে পারবা, আকার সেম হইলে যোগ বিয়োগ করতে পারবা। আর করার প্রক্রিয়া হচ্ছে, শর্ত হচ্ছে আকার সেম হইতে হবে, আর প্রক্রিয়া হচ্ছে অনুরূপ উক্তিগুলোর সাথে যোগ বিয়োগ করতে হবে। এটা আমরা জানি, ঠিক না? আর কোন একটা ম্যাট্রিক্সের সাথে যখন আমরা কোনো স্কেলার গুণ করব, ধরো 2 গুণ করতেছি, তখন এর সবগুলো যুক্তির সাথে গুণ করতে হবে। যেটা নির্ণায়ক একটু ডিফারেন্ট ছিল, নির্ণায়কে যখন কোনো কিছু গুণ করতাম তখন হয় যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ। কথা বুঝছো? হ্যাঁ, জি স্যার। তাহলে 2a প্লাস b, দেখো হ্যাঁ স্যার a এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে এটা 2 হবে, -4 হবে, 4, 6 হবে, 8 হবে, 10। এটার সাথে b যোগ করতে হবে, b মানে হচ্ছে 3, 0, 2, -7, 1, 8। যোগ করলে কত হবে? 2 আর 3 যোগ করলে 5, -4, 4 আর 6, 6 6 আর 7, 6 -1, minus 1. -1 9। হুম কি বুঝছো? এটাই হচ্ছে মোটামুটি আমাদের আনসার। ঠিক আছে? জি স্যার। ক নম্বরে আসছে, সিলেট বোর্ড 2021-এর ক নম্বরে আসছে যোগ বিয়োগ থেকে 2a মাইনাস বি। প্রথমে আসো 2a মাইনাস বি বের করি। 2, 2 এ কত? 4 2, 10, -4, 8, 6, 6 14 14। তারপর কত minus হবে 6 এখানে? এখানে হবে -6, তারপর 8 8, 10 10 মাইনাস বি এর মান কত হবে? 2, -3, 1, 14, 4, 10, -2, 16, 18। তাহলে কত হয়? 2, 2 গেলে 0, 10, 3 যেহেতু মাইনাস আছে তাহলে 10 মাইনাস -3, আচ্ছা 13, 13 হবে। -5, 5 ঠিক না? 8, 8 থেকে 14 গেলে -6, minus 6 থেকে 6 4 গেলে 2, 14 -10, 4 -6, এটা হচ্ছে -4, তারপর হচ্ছে 8। স্যার এটা বি এর মান এটা হ্যাঁ, বি এর মান এটা না, এই যে স্যার নিচে -1 তো আপনি -2 লিখছেন। এটা। ও সরি সরি, স্যার 7 জায়গায় 14 আর 2 এর জায়গায় ও 4 আমি তো এখানে 2 গুণ করে ফেলছি, আরে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 2 গুণ করে সবগুলো। আহ, আমিও তাহলে এখানে তাই বলছি 7 to 5, ঠিক আছে ঠিক আছে, ভুল হয়েছে আমার। তাহলে কত হবে? তাহলে এগুলো তো বলেছি, এই বিয়োগগুলো। প্রথমটা ঠিক আছে। প্রথম কলাম ঠিক আছে, বাকিগুলো বলেছি। কত হবে এখানে? 8, 1, 1 এখানে 6, 6 থেকে 2 গেলে 4, 4 14, 14 এখানে 9 হবে, 9 এখানে হবে -5, এখানে হবে 0, এখানে হবে 1। ঠিক আছে?
এটা কাইন্ড অফ তুমি কি পাইছো, 2a মাইনাস বি পাইছো। ট্রান্সপোজ আবার 2a মাইনাস বি এর ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করা মানে কি, সারিকে কলাম, তুমি 2a মাইনাস বি যে ম্যাট্রিক্সটা, এটা সারিকে কলাম, কলামকে সারিতে চেঞ্জ করবা। 0 13 মাইনাস 5 1 4 9 5 0 1, বাস শেষ। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সিলেট বোর্ড 2021 আসছে। টাইপ 2 এর প্রথম প্রবলেম আমরা দেখলাম, যোগ বিয়োগ রিলেটেড প্রবলেম। তারপর এখানে আরেকটা প্রবলেম আছে। ওকে, করতে বলছো এখানে ই ম্যাট্রিক্সটা বের করতে বলছো নাকি? প্রথমে তুমি এখানে আহ 3 গুণ করে দাও। 3 গুণ করে দিলে কত থাকে এখানে? 3 6 মাইনাস 3 12 না, ইয়েস স্যার। প্লাস ই সমান i2। i2 মানে হচ্ছে 1 0 0 1। বুঝছো? i2 মানে 2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, 2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এখানে ই সমান কত হবে? এটা যদি ওপাশে নিয়ে যাও গা, কত থাকে? ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারবা, থার্ড ব্র্যাকেটও দিতে পারবা, ম্যাট্রিক্সকে যে কোনো একভাবে তুমি এক্সপ্রেস করতে পারবা। কত হয় এখানে? 1 থেকে 3 বিয়োগ করলে -2, এটা +3, এটা -6, এটা -11। বুঝছো কিনা বলো দেখি। হ্যাঁ। বুঝছো? জি হুম, স্যার। যশোর বোর্ড 2023-এর কতে আসছে। এই তিনটা প্রবলেম দেখলে এনাফ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ থেকে মোটামুটি এগুলো প্র্যাকটিস করা, এগুলো এমনি পারো, জাস্ট হালকা পাতলা দেখে যাবা, হচ্ছে পরীক্ষার আগে প্র্যাকটিস। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এখানে দিছে যে a+3, আচ্ছা 3i মানে কি? 3i মানে কি? 3 গুণ মানে ইয়ার সাথে অবেদ ওই যে ম্যাট্রিক্সের 3 সাথে। 0 0 0 3 0 অবেদের ম্যাট্রিক্সে জাস্ট 3 গুণ করে দিবা। তো অবেদের ম্যাট্রিক্স মানে হচ্ছে কি কর্ণতে 1 1 1 থাকে, বাকিগুলো 0 হয়, ঠিক না? তো 3i মানে হচ্ছে এটা। তো এটা যখন তুমি এর সাথে যোগ করবা, যখন এই যে জাস্ট 3 এই বরাবর 3 যোগ হবে, কাজ শেষ। ঠিক আছে, বুঝছো? কত হবে তাইলে? এখানে 4, এখানে জি 2, স্যার। এখানে -2, 4 2 -2, 4 2 -2 এখানে আছে, 4 2 -2 আর কোথাও নাই। এটাই আনসার। বুঝছো? হ্যাঁ, বুঝছো নাকি? জি। হ্যাঁ স্যার। বি ম্যাট্রিক্স বের করতে হবে। এটা কাইন্ড অফ ওই যে একটা ইকুয়েশন ধরো। জি স্যার। হ্যাঁ, বলো, কোয়েশন আছে? হ্যাঁ, কোনো কোয়েশন আছে? আচ্ছা, দেখো, তো এখানে বি বের করতে হলে তুমি জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দাও না। এটা 1 নং সমীকরণ ধরো, এটা 2 নং সমীকরণ ধরো। এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত থাকে? এখানে 2b থাকবে না? এটা থেকে এটা বিয়োগ করলে 2b থাকবে না, এ ক্যান্সেল যাবে। আর এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? -2, 2 থেকে -8। -2 এটা থেকে এটা বিয়োগ করলে -6 6, এটা থেকে এটা বিয়োগ করলে 2 -8। -8। তাহলে v এর মান কত হবে? এখানে 2 দিয়ে ভাগ করতে হবে সবগুলোকে। 2 ওদিকে গেলে হাফ, মাইনাস হাফ দিয়ে সবগুলোকে গুণ করা মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা। -1 -1 -4 -4 -4, 3 3 -4 মাইনাস। তাহলে কত? -1 -4 -1 -4 3 -4 আনসার হবে এটা। ও বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝছো? বুঝছি স্যার। হুম, ক্লিয়ার ক্লিয়ার। জি স্যার। ওকে, 9:44 অলমোস্ট। তাহলে আমরা একটা কাজ করি, আমরা গুণটা নেক্সট ক্লাসে শুরু করি। ঠিক আছে?
জি স্যার। যেহেতু আমাদের 1 ঘন্টা 1 ঘন্টা যেহেতু ক্লাস হচ্ছে, আমরা হয়তো গুণটা নেক্সট ডে করে ফেললে, জি স্যার। হ্যাঁ। আদিল আদিল এই আদিল, কোথায়? ক্লাস শেষ হওয়ার পর আসতেছো না? আদিলের নেট স্লো। আহ, তো আমাদের টোটাল 2 ঘন্টা ক্লাস হয়েছে। তো 2 ঘন্টা ক্লাসে আমরা ম্যাট্রিক্সের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রকারভেদগুলো। ঠিক আছে, এগুলো আমরা মোটামুটি শেষ করে ফেলছি। আমরা নেক্সট ডে আমরা গুণটা পড়াবো 1 ঘন্টায়, 3 ঘন্টা, এরপর আর 3 ঘন্টা বাকিগুলো পড়ালে হয়ে যাবে। আশা করি 6 ঘন্টার মধ্যে আমরা ম্যাট্রিক্সটা শেষ করবো। গুনে কি 1 ঘন্টা লাগবে? লাগতে পারে, কারণ ওই যে কিছু প্রবলেম আছে না এখানে, এই যে এখানে ওই যে ম্যাট্রিক্সের বহুপদী টহুপদী আছে না, ম্যাট্রিক্সের বহুপদী, এই যে এগুলো আর কি, এগুলো গুণ রিলেটেড না। জি এখানে স্যার। যাওয়ার আগে আমাদের আর হয়তো ঘন্টা খানেক লাগতে পারে। যাই হোক, দেখি কতক্ষণ লাগে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাক। আমরা